প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কোরবানি কিন্তু চলে আসছে, আর এখনো পর্যন্ত আপনারা কোরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শিখতে পারলেন না। আজকে এই ফিকহ শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কোরবানি সংক্রান্ত কয়েকটি মাসআলা বলে দিব। অনুরোধ করে বলবো, মাসআলাগুলো একটা শিক্ষা গ্রহণ করা। বিশ্বনবী বলেন 1000 নফল নামাজ পড়লে যে সব, তার চাইতেও বেশি সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। এজন্য অবশ্যই এই মাসআলাগুলো আপনাকে শিখতে হবে। আপনি যদি কোরবানি করেন, মাসআলাগুলো জানতে হবে। এক নম্বর যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটা হলো কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গে। এরপরে 2 নম্বরে শরীকের মাসায়েল। অনেকেই জানতে চায় একটা পশুতে কয়জন শরীক হতে হয়। শরীয়তের ভাগ করা রয়েছে পশুর ক্ষেত্রে, আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, মানতে হবে। দেখেন শরীকের মাসায়েল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে, এই বিষয়টা আমি আপনাদেরকেও জানিয়ে দেব 2 নম্বরে। তাহলে 1 নম্বরে আসুন, আমি ফিকহ শাস্ত্রের এই কিতাব থেকে পড়ে পড়ে আপনাদেরকে মাসআলাগুলো বলে দিচ্ছি। একদম খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে মাসআলাগুলো শিখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, কুরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা, কুরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা প্রসঙ্গে কিছু মাসআলা। একটা মাসআলা হলো, কুরবানির পশু ভালো এবং হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। যে কোনো একটা পশু আপনি ক্রয় করে নিয়ে আনলেন, কুরবানি হবে, কিন্তু আপনাকে ভালোটা তাজা পশু আপনি কুরবানি করবেন। কারণ কুরবানি তো এটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা হয়। আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের মধ্যে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, আমার নিকট কুরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছে না, আমার নিকট পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ তোমাদের মধ্য থেকে কে বেশি তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ একনিষ্ঠতার সাথে কুরবানি করে, তার কুরবানি আমার নিকট পৌঁছে। তাহলে আল্লাহ তাআলার জন্য আমরা কুরবানি করে থাকি, সুতরাং অবশ্যই আপনাকে ভালো একটা পশু ক্রয় করতে হবে। এরপরে আরেকটি ফারা মাসআলা হলো, যে প্রাণী ল্যাংড়া, অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না, বা রাখতে পারলেও তার উপর ভর করতে পারে না, এরূপ পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি 3টা পা তার কি সুস্থ থাকে, 1টা পা কি এমন অসুস্থ, এটা রাখতেই পারে না মাটিতে, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না। এরপরে দেখেন আরেকটি মাসআলা, যে পশুর একটিও দাঁতও নেই, তা দ্বারা কোরবানি দুরুস্ত নয়। মোটেও দাঁত নেই, তার দ্বারা কোরবানি হবে না। তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি দুরুস্ত আছে। দাঁত নেই, দাঁত না থাকলে হবে না কোরবানি। তবে যদি সে ঘাস খেতে পারে দাঁত ছাড়া, তাহলে অবশ্যই তার দ্বারা কোরবানি করা যাবে। এরপরে দেখেন, যে পশুর কান জন্ম থেকেই নেই, খুব ভালো করে খেয়াল করে শুনুন, যে পশুর কান জন্ম থেকেই নেই তা দ্বারা কুরবানি দুরুস্ত নয়। তবে কান ছোট হলে অসুবিধা নেই। একদম জন্ম থেকে তার কান নেই, তাহলে কুরবানি হবে না। যদি কানগুলো ছোট হয়, অনেক পশুর কান ছোট ছোট থাকে, সুতরাং এরকম পশু দ্বারা কোরবানি করলে হবে। এরপরে যে পশুর শিং মূল থেকে ভেঙে যায়, তা দ্বারা কোরবানি দুরুস্ত নয়। তবে শিং উঠেনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে, এরূপ পশুর কোরবানি দুরুস্ত আছে। দেখেন, যদি শিং একেবারেই না উঠে জন্মগতভাবে, তাহলে কোরবানি করা জায়েজ হবে। যদি শিং ওঠার পরে ভেঙে যায়, মূল থেকে ভাঙার 2টি সুরত হতে পারে। একটা হলো অর্থাৎ মূল থেকে ভেঙে গিয়েছে, তাহলে কোরবানি হবে না। আর একটা হলো মনে করেন হালকাভাবে ভেঙেছে, 3 ভাগের 2 ভাগ বাকি আছে, 1 ভাগ ভেঙে গিয়েছে, তাহলে কোরবানি দুরুস্ত হবে। এরপরে দেখেন, যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখ পূর্ণ অন্ধ, বা একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট, তা দ্বারা কোরবানি দুরুস্ত নয়। যদি একটি চোখ অন্ধ থাকে আর একটি চোখ ভালো, সুতরাং অন্ধটাও কি আবার পূর্ণ অন্ধ, বা একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট হয়ে গিয়েছে, মানে 1/3, 3 ভাগের 1 ভাগ ভালো, 2 ভাগই কি নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে না। এরপরে দেখেন, যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে গিয়েছে, তা দ্বারা কোরবানি দুরুস্ত হবে না। অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কেটে গেলে হবে না, 1 ভাগ যদি কাটে তাহলে কি আবার দুরুস্ত আছে। এরপরে দেখেন, অতিশয় কৃষকীয় ও দুর্বল পশু,
যার এতটুকু শক্তি নেই যে জবাহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, তা দ্বারা কুরবানি দুরুস্ত নয়। এত দুর্বল পশু আপনি ক্রয় করে নিয়ে আনলেন, সে হেঁটে জবাহের স্থান পর্যন্ত যাইতে পারে না, সুতরাং তার দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। এরপরে দেখেন, ভালো পশু ক্রয় করার পর এমন দুষ্ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কুরবানি দুরুস্ত হয় না, এরূপ হলে ওই জন্তুটি রেখে আর একটি ক্রয় করে কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে সেটি কুরবানি দিতে পারবে। দেখেন, মাসআলাটা হলো, আপনি একটি পশু কি করলেন, ক্রয় করে নিয়ে আনলেন, পরবর্তীতে দেখলেন তার রাতে কি করছেন, আপনি এটাকে রাখছেন আর এক সারের সাথে নাড়াই করে তারপরে তার একটা শিং ভেঙে গিয়েছে মূল থেকে। তাহলে দেখেন, শিং মূল থেকে ভেঙে যাওয়া এটা কিন্তু কুরবানি না হওয়ার একটা কারণ। যদি তার শিং ভেঙে গিয়েছে এরকম যদি কোনো পশু হয়ে থাকে, তাহলে অবশ্যই যে ব্যক্তি ধনী তাকে আরেকটা পশু ক্রয় করে কোরবানি দিতে হবে, আর গরিব যদি হয়ে থাকে এটাই কোরবানি করে দিবে। এরপরে দেখেন, গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তবে সে বাচ্চাও জবে করে দিবে, তবে প্রসবের নিকটবর্তী হলে সে গর্ভবতী পশু কোরবানি দেওয়া মাকরুহ। দেখেন, গর্ভবতী পশুকে কোরবানি আপনি করতে পারবেন, সাথে সাথে বাচ্চা টাচা আছে, পেটের মধ্যে যে বাচ্চা আছে ওই বাচ্চাকেও কোরবানি করতে হবে। তবে যদি এটা প্রসবের নিকটবর্তী হয়, মনে করেন এই 2-1 দিন পরেই কি সে বাচ্চা প্রসব করবে, তাহলে তাকে কুরবানি করতে পারবেন, মাকরুহ হবে আর কি। এরপরে আরেকটি মাসআলা হলো, বন্ধা পশু কুরবানি করা জায়েজ। বন্ধা পশু বোঝেন, মনে করেন একটা গাভী কখনো সে বাচ্চা দেয় নাই, সুতরাং সে হলো বন্ধা, অর্থাৎ বাংলা ভাষায় যেটাকে আটকুর বলা হয়, আমরা মানুষের ক্ষেত্রে বলে থাকি, এরকম পশুর ক্ষেত্রে যদি হয়ে থাকে এই পশুর দ্বারা কোরবানি করা জায়েজ হবে। এরপরে দ্বিতীয় নম্বর যে আলোচনাটা আমি আপনাদের সম্মুখে করব, শরীকের মাসায়েল। শরীকের মাসায়েল এবং একটা পশুতে কয়জন শরীক হতে পারে, খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শিখুন। দেখেন, বকরি, কাশি, পাঠা, ভেড়া, ভেড়ি ও দুম্বাই একজনের বেশি শরীক হয়ে কুরবানি করা যায় না, এগুলো একজনের নামেই কুরবানি হতে হবে। সুতরাং আপনি যদি একটি কাশি, ভেড়া, দুম্বা এগুলো কি আপনি কি করলেন, 2 জনের নামে কুরবানি করলেন, হবে না। একটা খাসি, বকরি, কাশি, পাটা, ভেড়া, বেড়ি, দুম্বা এগুলো একজনের নামে কুরবানি করতে হবে, 2 জন মিলে কুরবানি করলে হবে না। এরপরে দেখেন, একটি গরু, মহিষ ও উঠে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়, 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কুরবানি দিতে পারে, তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। সমান সমান করে কি করতে হবে, ভাগ করতে হবে, বন্টন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মহিষ, গরু, উট এগুলোর ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 7 জন, কমও দিতে পারবেন, যেটা মুসান্নফ এখানে কি বলে দিয়েছেন। এরপরে দেখেন, মৃত্যুর নামেও কুরবানি হতে পারে। আপনার মা মৃত্যুবরণ করেছে, আপনার বাবা মৃত্যুবরণ করেছে, সুতরাং আপনি আপনার মা বাবার নামে কি কুরবানি দিতে পারবেন। বিশ্বনবীর নামে, বুজুর্গদের নামে কি কুরবানি দেওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদের নামে কি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, এরপরে আরেকটি মাসআলা হলো, যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কুরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কুরবানি করলে সকল অংশীদারের কুরবানিও নষ্ট হয়ে যায়। তাই শরীক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। আশা করি বুঝতে পেরেছেন। মনে করেন 7 জনে কুরবানি দিচ্ছেন, একজনের কি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য নয়, একজনের উদ্দেশ্য হলো কি গোশত খাওয়া, এরকম উদ্দেশ্য যদি কারো থেকে থাকে অবশ্যই কিন্তু তার কুরবানি হবে না, অর্থাৎ তারটা তো হবেই না, বাকি 6 জনের কুরবানিও বিনষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন, যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম। একজন মনে করেন সমস্ত উপার্জন সারা জীবন শুধু হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করতেছে, আর একজন মনে করেন হালালও আছে হারামও আছে। তবে এখানে মুসান্নফ বলতেছেন, দেখেন, যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কোরবানি করলে অন্য সকল শরীকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। তবে যদি
অবশ্যই তার হালাল এবং হারাম উভয়টা কি বরাবর থাকে, অথবা হালাল টাকা পয়সার সংখ্যা বেশি থাকে, অবশ্যই তার সাথে আপনি শরিকানায় কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সতর্কতা স্বরূপ তার সাথে না দেওয়াটাই কি ভালো। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি এই ফিকহ শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব থেকে কোরবানির গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আপনাদেরকে বুঝাইতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন একাধিকবার করে ভিডিওটা দেখে ইনশাআল্লাহ কোরবানির গুরুত্বপূর্ণ মাসআলাগুলো শিখবেন, জানবেন ইনশাআল্লাহ। আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে যদি আরো এরকম গুরুত্বপূর্ণ পর্যায়ক্রমে কোরবানির মাসআলাগুলো শিখতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।